নমস্কার, আমি নিশিতা পাল, সারদাপ্রসাদ ইনস্টিটিউশন ফর গার্লস এর নবম শ্রেণীর ছাত্রী। আমার ক্লাসমেট দীপিকা হালদারের বিয়ে বাড়ি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তার অভিজ্ঞতা শুনি। তো দীপিকা, তুই এর মধ্যে কোনো বিয়ে বাড়িতে গিয়েছিস? হ্যাঁ, বিয়ে বাড়ির পাত্রগুলো কেমন ছিল? প্লাস্টিকের থালার গ্লাস ছিল। তো সেই পাত্রগুলো ফেলার কি কোনো ব্যবস্থা ছিল? হ্যাঁ। সেই ফেলা তো হলো, কিন্তু বাকি কি কোনো ডাস্টবিন ছিল? হ্যাঁ। তা চা কফির কি পাত্র কাগজের ছিল নাকি অন্য কোনো? কাগজের ছিল। বিয়ে বাড়ির কি ফুল দিয়ে সাজানো ছিল? হ্যাঁ। তো ফুলগুলো কি সত্যিকারের ছিল? হ্যাঁ, না আসলে ছিল না, এটা প্লাস্টিকের ছিল। তো বিয়ে বাড়ির তোর কি মনে হয় যে বিয়ে বাড়ির বর্জ্য পদার্থগুলো কি বর্জ্য পদার্থের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ। তো এই বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় তুই কি দেখলি? দেখলাম যে আবার এই থালাগুলি ধুয়ে আবার ব্যবহার করা হচ্ছিল, আমি এই অবধি জানি। নমস্কার, আমার নাম কৌশিকী রায়। আমি সারদাপ্রসাদ ইনস্টিটিউশন ফর গার্লস এর নবম শ্রেণীর ছাত্রী। উনি হচ্ছেন গৌরাঙ্গ সাহা, উনি একজন সিনিয়র সেক্রেটারি। ওনার থেকে আমরা জেনে নেব যে আজ থেকে 30-40 বছর আগে বিয়ে বাড়িতে কি কি ব্যবস্থাপনা ছিল। আপনার বয়স কত? আমার ৭৭+। আপনি 30 থেকে 40 বছর আগে যখন বিয়ে বাড়িতে যেতেন, তখন কি ধরনের পাত্রে খেতে দেওয়া হতো? আমাদের প্রথমে কলা পাতায় দেয়া হতো, মাটির ভাঁড়, হ্যাঁ, জল দেওয়া হতো। হ্যাঁ, মেন হলো কলা পাতা। আগে এখন যেরকম শাল পাতা, তখন কলা পাতাই দেওয়া হতো। এই কলা পাতা ও মাটির ভাঁড়গুলো ফেলে দেওয়ার পর কি হতো? ফেলে দেওয়ার পর এটা এসে মিশে যেত আর কি। কোনো কিছু মানে জায়গায় থাকতে থাকতে আস্তে আস্তে সেইটা বিয়ের সঙ্গে মিশে যেত আর কি, মাটির সঙ্গে মিশে যেত। তাহলে বিয়ে বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্যগুলি প্রকৃতিতে মিশে যেত। হ্যাঁ, ওটা কোনো অসুবিধা হতো না। আচ্ছা, সুতরাং আমরা বলতে পারি যে আজ থেকে 30-40 বছর আগে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়ির বর্জ্যগুলি ছিল বায়োডিগ্রেডেবল, যেগুলো সুতরাং এগুলি দ্বারা পরিবেশে কোনো ক্ষতি হতো না। থ্যাংক ইউ।